সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এর অংশ হিসাবে ঝিনাইদহে ৪ তারিখ সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে অংশ নেয় সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মুহূর্তের মধ্যে শহরের পায়রা চত্বর পরিণত হয় জনসমুদ্রে। ঠিক এর ঘণ্টাখানেক পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় পুলিশ সহ প্রায় ৩০ জন। এভাবে দুপুর ৩টা পর্যন্ত থেমে থেমে শহরের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ চলতে থাকে। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের বাড়িতে ফিরে যান। এরপর বিকাল ৪টায় দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝিনাইদহ শহরে বিশাল এক মিছিল করেন। এর মিছিলের পরপরই কিছু বিশৃঙ্খল নেতাকর্মী জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির যে সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটায়। এরপর উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে। সে সময় বিএনপি নেতা পান্নু এবং ছাত্রদল নেতা শাহিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাবহুল ৪ আগস্ট যাওয়ার পর ৫ আগস্ট সকাল 10টায় স্থানীয় যে হামদো বাস স্ট্যান্ড রয়েছে সেখানে প্রায় ১০ থেকে ১৫,০০০ বিএনপির নেতাকর্মীরা কারফিউ ভেঙে মিছিল নিয়ে শহরের প্রাণ কেন্দ্রে পায়রা চত্বরে এসে অবস্থান নেন। এরপর প্রায় দুপুর ২টা পর্যন্ত সেখানে বিক্ষুব্ধ হাজার হাজার নেতাকর্মী এই অবস্থান করেন। এরই মধ্যে বিভিন্ন টেলিভিশনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে ক্ষমতাসীন যে প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছেন সেনাপ্রধান। এরপর বিক্ষুব্ধ জনতারা হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান জেলা আওয়ামী লীগের অফিস, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুর বাসভবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলার সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিরণের বাড়িতে। সে সময় উত্তেজিত জনতাকে লক্ষ্য করে সাবেক চেয়ারম্যান হিরণ কয়েক রাউন্ড গুলি চালান। এরপর বিক্ষুব্ধ জনতারা তার বাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান হিরণ সহ তার ব্যক্তিগত ড্রাইভার। এরপর সন্ধ্যার পর উত্তেজিত জনতা হিরণের মরদেহটি নিয়ে শহরের পায়রা চত্বরে নিয়ে এসে ঝুলিয়ে রাখেন। এরপর রাত 10টার পরে কিছু লোকজন এসে তার মৃতদেহটি নিয়ে যান। ওই দিনই কালীগঞ্জে ভাঙচুর অগ্নিসংযোগের সময় আগুনে পুড়ে ২ আন্দোলনকারী প্রাণ হারান। সব মিলে ঝিনাইদহের রাজনৈতিক ইতিহাসে দেশ স্বাধীনের পর সবচেয়ে ঘটনাবহুল ঘটনা ঘটেছিল ৪ আগস্ট ও ৫ আগস্ট। অনেকেই বলেছিল ৪ তারিখ বিকালে যদি দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি সভাপতির বাসভবনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা না ঘটত তাহলে হয়তো ৫ আগস্ট এত কিছু নাও ঘটতে পারত। তবে ৫ আগস্ট স্বচক্ষে ঝিনাইদহে গিয়ে আমরা দেখেছিলাম একদিকে পায়রা চত্বর থেকে শুরু করে মুজিব চত্বর পর্যন্ত, অন্যদিকে আরাবপুর পর্যন্ত, অন্যদিকে টার্মিনাল এবং অন্যদিকে বাইপাস সড়ক পর্যন্ত শহরের প্রত্যেকটি অলিতে গলিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান দেখা গিয়েছিল। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় ওই দিন ঝিনাইদহে। নেক্সট রিপোর্ট, ঈগল টিভি নিউজ।